স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এজন্য আগামী 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকার কথা জানিয়েছেন তিনি। দলের কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই ঘোষণা দেন শফিকুর রহমান। দলীয় সহকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে জামাতে আমির লিখেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দী রয়েছেন। একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। জামাতের এই শীর্ষ নেতা লিখেছেন, আজহারুল ইসলামকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদে ও এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে থাকব উল্লেখ করে জামাতে আমির আরও লিখেছেন, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় দেয়। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে তিনি 2020 সালের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন। আজ এই পুনর্বিবেচনার আবেদন শুনানি হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হয়নি। এরপরই জামাতে আমির স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার ঘোষণা দিলেন। জামাতের নেতার মুক্তির দাবিতে 18 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামাত ইসলামী। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতে আমির সরকারকে ধৈর্যের পরীক্ষা না নিতে অনুরোধ জানান। কোন জিনিস এখনো আজহারুল ইসলামকে আটকে রাখতে বাধ্য করেছে সরকারের কাছে জানতে চান জামাতে আমির। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।